আজ আমি আপনাদেরকে দেখাবো এনএসডিএলে যে নতুন সিস্টেমে প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে সেটি সম্পূর্ণ কিভাবে করা যায়। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফটো এবং সাইন দিয়ে কিভাবে প্যান অ্যাপ্লিকেশান আপনি করতে পারবেন, তার একটি সহজ উপায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি সম্পূর্ণ ভালো করে দেখবেন ভিডিওটি, দেখলে আশা করছি ভালো করেই বুঝতে পারবেন, কোথাও কোনো প্রবলেম হবে না। একদম নতুন আইডি নেওয়ার পরে কিভাবে আপনি প্যান অ্যাপ্লিকেশান করবেন তারই ভিডিও আমি দেখাচ্ছি। সম্পূর্ণ নতুন আইডিতে আপনি এনএসডিএলে কী করে প্যান করবেন সেটা দেখাচ্ছি। প্রথমত আপনার যে আইডি আছে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি লগ ইন করছি, এটা আইডি আমার, এটা আমার পাসওয়ার্ড, যেটা আইডি এটাই পাসওয়ার্ড। লগ ইন করছি, লগ ইন হয়ে গেছে। হওয়ার পরে প্রথমে দেখুন ওয়ালেট জিরো আছে এখানে। প্রথমে কাজ হচ্ছে আমার ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে আগে, যেটা আমি এনএসডিএলে কাজ করবো ওই জন্য ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে আমাকে। আর এনএসডিএলে কাজ করার জন্য দুটো তিনটে জিনিস বলে রাখি। প্রথমে হচ্ছে, যেহেতু সিস্টেম চেঞ্জ হয়েছে এখন, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে জন্মের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস দিতে হচ্ছে। আপনি যেই ডকুমেন্টস দেন না কেন জন্মের প্রমাণপত্র হিসাবে, প্রতিটা ডকুমেন্টসে আপনার আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ একই থাকা লাগবে। যদি এক্স এক্স থাকে, অনেক পুরনো ভোটার কার্ডে আছে এক্স এক্স দিয়ে তারপরে সালটা লেখা আছে, সেক্ষেত্রে হবে না। অথবা আধার কার্ডের সঙ্গে যদি অন্য কোনো ডেট অফ বার্থ থাকে, যদি না মেলে, সেক্ষেত্রেও হবে না। একদম সেম টু সেম আধারের যে ডেট অফ বার্থটা আছে সেটাই আপনার দেওয়া লাগবে, তা না হলে অ্যাপ্লিকেশানে রিজেক্ট হয়ে যাবে। প্রথমে আমি আপনাকে ওয়ালেটে টাকা অ্যাড করে দেখাচ্ছি, তারপরে আমি কী করে এনএসডিএল দিয়ে কাজ করবেন সেটা দেখাচ্ছি। আপনি অ্যাড মানি করবেন, অ্যাড টু ওয়ালেট করবেন। এখানে ধরুন 103 টাকা করে কাটে এনএসডিএল, আমি 105 টাকা করে অ্যাড করে রাখবো। আমি এক্সট্রা 1-2 টাকা অ্যাড করে রাখছি এখানে। ইউপিআই পেমেন্ট ব্যবহার করব, পে নাও। কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে এখানে ইউপিআই অপশানেও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার কিউআর কোড চলে এসছে, আমি কিউআর কোড পেমেন্ট করেই স্ক্যান করে পেমেন্টটা করব। পেমেন্ট অ্যাড হয়ে গেছে। আর আমি 105 টাকা এই জন্য অ্যাড করলাম, যেহেতু আমি অন্য গেটওয়ে ইউজ করলাম, এই গেটওয়েতে 100 টাকা অ্যাড করলে 60 পয়সা করে কাটবে। সেই জন্য একটু বেশি করে টাকা অ্যাড করে রাখবেন, তাহলে কোনো বেশি 60 পয়সা কাটলেও আপনার কোনো সমস্যা হবে না প্যান অ্যাপ্লিকেশান করতে। ব্যাক করে ড্যাশবোর্ডে চলে আসবো। প্রথমে দেখুন ওয়ালেটে টাকা শো হচ্ছে, এখানে আমার 104 টাকা 37 পয়সা দেখাচ্ছে। আমি 105 টাকা অ্যাড করেছিলাম, 63 পয়সা আমার কেটেছে এখানে গেটওয়ে চার্জ। আপনি চাইলে ফ্রি গেটওয়ে ব্যবহার করতে পারবেন। আমি এনএসডিএল অপশানের মধ্যে যাবো, এখানে লেখা আছে এনএসডিএল প্যান ইকেওয়াইসি অ্যাপ্লিকেশান, আপনি এখানেও ট্যাপ করতে পারেন, অথবা বাঁ দিকে স্ক্রল করে নিচে আসবেন, এখানে ট্যাপ করবেন এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশান ট্যাপ করে। এখানে দেখুন লেখা আছে এনএসডিএল নিউ প্যান অ্যাপ্লাই। আপনি এখানেও করতে পারেন, আবার এখানেও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। যেহেতু আমি সামনে আমার ড্যাশবোর্ড খুলে আছে, মানে আমি এখানেই ট্যাপ করছি, ক্লিক করলাম। এখানে দেখুন এই অপশানগুলো একটু ভালো করে দেখবেন। অনেকে আপনারা কনফিউজ হন যে এনএসডিএল খোলার পরে যে এই অপশানটা কার ফিল আপ করবো, এই প্রথম যে পেজটা আসে এটা কার দেবেন। এটা বলে রাখি, এটা সম্পূর্ণ কাস্টমারের ডিটেলস দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার কোনো ডিটেলস দেওয়া লাগবে না, সমস্ত কাস্টমারের ডিটেলস দিতে হবে, এখানে আপনার কোনো কিছু দেবেন না। আর একটা জিনিস বলে রাখি, এনএসডিএল যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন লোকেশান পারমিশনটা আপনাকে দেওয়া লাগবে। আপনি যখনই অ্যাপ্লিকেশান করবেন এখানে লোকেশান যদি পারমিশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে না, মাঝখান থেকে কেটে যাবে। টাকা কিন্তু একদিন পর রিফান্ড হবে। টাকা অটোমেটিক রিফান্ড হয়ে যায়, অসুবিধা নেই সেদিক থেকে, কিন্তু একদিন পর রিফান্ড হবে। আপনারা আমাকে অনেকেই বলেন, বারবার একটাই কথা বলেন যে লোকেশান পারমিশন নিচ্ছেন, অ্যাপ্লিকেশান কেটে যাচ্ছে, টাকা রিফান্ড হচ্ছে না। সেক্ষেত্রে বলে রাখবো লোকেশান পারমিশন আর দিতে হবে। আর লোকেশান পারমিশন কোথায় দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এনএসডিএল পেজ করলেন, ওটার পরে এখানে আসবেন, এখানে ট্যাপ করবেন, এখানে দেখুন লোকেশান লেখা আছে, এখানে ওকে করবেন। ওকে করার এখানে অ্যালাও করে দেবেন, সবসময় লোকেশানটা অ্যালাও করবেন। এখানে যদি ব্লক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা হবে না, সবসময় অ্যালাও করে রাখবেন। ক্লোজ করে দিলাম। প্রথমেই বললাম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফটো এবং সাইন আপনি আপলোড করে প্যান কার্ড করতে পারবেন, সেটাই দেখাবো। এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশান মোড লেখা আছে, এখানে ওকে করবেন। ক্লিক করার পরে এখানে স্ক্যান বেজ আছে, আপনি ইনস্ট্যান্টটা পরে দেখাচ্ছি, যেটা 2 ঘন্টার মধ্যে ইমেলে আসে ওটা পরে দেখাচ্ছি। আগে স্ক্যান বেজ কী করে সেটা দেখুন। স্ক্যান বেজ সিলেক্ট করবেন, এখানে ইন্ডিভিজুয়াল করবেন, সবসময় ইন্ডিভিজুয়াল থাকবে। এখানে কাস্টমার নাম দেবেন, আগেও বলেছি এখনও বলছি, এখানে সবসময় কাস্টমার নাম হবে, এখানে আপনার ডিটেলস দেবেন না, কাস্টমার ডিটেলস দেবেন। আমি কাস্টমার ডিটেলস ফিল আপ করছি। এখানে ডেট অফ বার্থ দেবো, এখানে ডেট অফ বার্থ আগে দেখবেন ডিডি, তারপরে এমএম, তারপরে ওয়াই। এখানে অনেকের ক্ষেত্রে আগে এমএম থাকে, তারপর ডিডি থাকে, তারপরে ওয়াই থাকে, এটা দেখে করবেন। আগে যেহেতু ডিডি আছে আমি ডেট অফ বার্থ দেবো, এখানে
দিলাম। এখানে জেন্ডার দেবো, যেহেতু পুরুষের প্যান কার্ড অ্যাপ্লাই করছে সেই জন্য মেল দেবো। কাস্টমারের ফোন নাম্বারটা দেবেন, এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেবেন, আর কাস্টমার ইমেলটা দেবেন। আমি ফোন নাম্বারটা বসিয়ে দিই, কাস্টমারের বসিয়ে দিলাম। এখানে কাস্টমার ইমেল, যদি কাস্টমার ইমেল থাকে দেবেন, নাহলে আপনার ইমেল দেবেন। তবে চাইবেন যে কাস্টমার ইমেল দিতে, আর কাস্টমার থেকে শুনে নেবেন যে ইমেলটা চালু আছে কি না, নাহলে কিন্তু এই প্যান কার্ড ইমেলে আসবে না, এটা মাথায় রাখবেন। ইমেলটা দেবো, এখানে বসিয়ে দিলাম ইমেলটা। এখানে ভালো করে দেখবেন প্রথম থেকে, এখানে স্ক্যান বেস করবেন, যেহেতু ফটো এবং সাইন আমি প্যান কার্ডে নেব, স্ক্যান বেস করবেন। এখানে ইন্ডিভিজুয়াল কাস্টমার নামটা ভালো করে দেখে নেবেন, যার করছেন অ্যাপ্লিকেন্টের নামটা, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দেখে নেবেন। অ্যাপ্লিকেন্ট মেয়ে না ছেলে, তার মেল ফিমেলটা দেবেন। অ্যাপ্লিকেন্টের আপনি মোবাইল নাম্বার আর ইমেলটা ঠিক করে বসাবেন। আর এখানে এই লেখাটা আপনি ভালো করে পড়বেন। এখানে লেখা আছে আপনি কি কার্ডটা বাই পোস্টে নিতে চান না। অবশ্যই আমরা সবাই চাই যে কার্ডটা বাড়িতে আসুক, সেই জন্য এখানে সিলেক্ট করবো ইয়েস। এখানে সবসময় সিলেক্ট করবো ইয়েস করবো, এখানে নো করবো না, নো করলে কার্ড বাড়িতে আসবে না, ইয়েস করবো। এখানে আবার অপশান আছে অ্যাপ্লাই নাও, ভালো করে খেয়াল করবেন, এই পেজটা কাস্টমারের ডিটেলস দিয়েই হবে। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, এই একটা পেজ খুললো। এটা একটু ভালো করে দেখবেন, এখানে বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায়, বেশিরভাগ কাস্টমার এখানে বুঝতে পারে না কি করব। কার্ড ডিটেলস দেবো, আর প্রথমবার যখন ফোন নাম্বার দিচ্ছি এখানে বলছে আইডি রেজিস্টার নেই। অনেকে আমাকে ফোন করে বলছেন যে কী ব্যাপার, আমার কি আইডি রেজিস্টার করা নেই? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার তো সেটা না। এখানে হচ্ছে আপনাকে এনএসডিএলে কাজ করতে হলে প্রথমবার একবার আপনার ফোন নাম্বার ইমেল দিয়ে রেজিস্টার করতে হয়, সেটা তো আপনাকে করা লাগবে প্রথমে। এখানে আমি এগ্রিতে ক্লিক করব, ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে এইবার যে ডিটেলসটা আপনার এলো, এটা হচ্ছে আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। এখানে কাস্টমারের কোনো কিছু দেওয়া লাগবে না, এই ফর্মটা আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করা লাগবে। আমি আই এগ্রিতে ক্লিক করলাম, পরে এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে আদেও লগ ইন হয় কি না। যেহেতু আমার নাম্বার রেজিস্টার করা নেই, ওই জন্য এখানে লগ ইন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার ক্ষেত্রেও এখানে ফোন নাম্বার দিলে, রেজিস্টার করা না থাকলে ফোন নাম্বার দিলে যে প্রবলেমটা হবে সেটা দেখাচ্ছি, তারপরে আমি রেজিস্টার করে দেখাচ্ছি। দেখালাম, ফোন নাম্বার দিলাম, এখানে সাবমিট করলাম। এখানে একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। অনেক সময় এখানে লোকেশান পারমিশন চাই, লোকেশান সবসময় অ্যালাউ করবেন। লোকেশান পারমিশন না দিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর লোকেশান পারমিশন যখন অ্যালাউ চাইবে তখন অ্যালাউ করবেন। আর যদি তার আগে যদি পারমিশন না হয়, আপনি এখানে একবার ক্লিক করবেন, আর দেখুন লোকেশান পারমিশন দেওয়া আছে, এখানে ট্যাপ করবেন, এখানে অ্যালাউ করে দেবেন। না দিলে কিন্তু কাজ হবে না, আপনার বন্ধ হয়ে যাবে। এখানে কন্টিনিউ করা আছে, দেখুন অ্যালাউ করা আছে, অ্যালাউ না করলে কিন্তু আপনার কাজটি হবে না। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কোনো কিছু লেখা শো হচ্ছে না আমার, মানে এই নাম্বার রেজিস্টার করা নেই। আর যদি রেজিস্টার করা থাকতো সঙ্গে সঙ্গে ওটিপি চলে যেত, আর এখানে অথবা লেখা আসবে যে আপনার নাম্বার রেজিস্টার করা নেই। এখন আমার করণীয় হচ্ছে এখানে প্রথমে রেজিস্টার করা। এখানে আমি রেজিস্টার নাওতে ক্লিক করব, করার পরে এইরকম একটা ফর্ম খুলবে। ভালো করে মনে করে রাখবেন, ফর্মটা দেখে রাখুন ভালো করে। বারবার আমাকে অনেকে ফোন করে বলছে যে এখানে কার্ড ডিটেলস দেবো বা ফিল আপ করতে পারছি না, এটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ইউজার নাম চাইছে, এখানে দেখুন ইউজার নেম, এখানে সবসময় আপনার নাম হবে। এখানে কিন্তু কাস্টমারের কোনো ডিটেলস দিলে হবে না, দেওয়া চলবে না। এখানে যার নামে আইডি নিয়েছেন, মানে যার আইডি আছে তার ডিটেলস দিয়ে একবারই ফিল আপ করতে হবে এখানে। যেহেতু আমি প্রথমবার ফিল আপ করবো সেই জন্য এখানে আমার নাম দেবো। ইউজার নাম চাইছে, আমার নামটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম। এখানে আমার নাম দিলাম, আপনার নামও দিতে পারেন, দোকানের নামও দিতে পারেন। আপনার অ্যাড্রেস যেটা আছে আপনি সেটা দেবেন। আমার যে অ্যাড্রেসটা আছে আমি সেটা দিচ্ছি এখানে। আপনি এখানে আপনার বিল্ডিং নাম, ফ্ল্যাট নাম, ডোর নাম দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে আপনার স্ট্রিট নাম যেটা আছে সেটা দেবেন। এখানে আপনার পোস্ট অফিসটা দেবেন। এখানে আপনার সিটি দেবেন বা ভিলেজ দেবেন, যা একটা কিছু দিতে পারেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা দেবেন, লেখাই আছে। এখানে আপনার স্টেটটা দেবেন, আপনার রাজ্যের নাম যেটা আছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এখানে আপনার পিন নাম্বার যেটা আছে সেটা দেবেন, বসালাম। এবার হচ্ছে এখানে ফোন নাম্বার, এটা কিন্তু আপনার ফোন নাম্বার, যার নামে আইডি তার ফোন নাম্বার। এখানে কিন্তু কাস্টমারের কোনো ডিটেলস দিলে হবে না, কারণ এই ফর্মটা আপনার একবারই ফিল আপ করতে হবে। আর নেক্সট টাইম থেকে ওখানে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যেহেতু আমি আমার নিজের নামে আইডি, আমার নিজের ফোন নাম্বারটা এখানে দেবো। এখানে আমার ফোন নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অপশান আছে রিকোয়েস্ট ওটিপি। আপনি যদি ওটিপি চান তাহলে রিকোয়েস্ট করুন। এখানে আমি রিকোয়েস্ট করলাম, আমার ওটিপি চলে আসবে এক্ষুনি।
ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপি চলে আসবে। আমি এখানে ওটিপি বসাবো এক্ষুনি। ওটিপি চলে এসছে, ওটিপি বসিয়ে দিচ্ছি আমি। ওটিপিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভ্যালিডেট করতে হবে, যেহেতু আপনার মোবাইল নাম্বার ওটিপি চলে এসছে, ভ্যালিডেট করব। হয়ে গেছে দেখুন, মোবাইল নাম্বার ওটিপি ভ্যালিডেট সাকসেসফুল। এবার এখানে ইমেল নাম্বার, যে ইমেলটা আমি দেবো এখানে, মানে আমার ইমেল, কাস্টমারের ইমেল না, আমার ইমেল যেটা দেবো সেটা আমি এখানে বসিয়ে দেবো। এখানে আমার ইমেলটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি করবো আমি এখানে। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে অপশান চলে এসছে রিকোয়েস্ট ওটিপি। আমি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবো। তারপর দেখুন এখানে টাইম দিচ্ছে 30 সেকেন্ড। আপনি সেকেন্ডটা বড় ব্যাপার না, আপনার ইমেলে ওটিপি আসা নিয়ে ব্যাপার। টাইম চলে গেলেও কোনো ব্যাপার না, আপনি ওটিপিটা বসিয়ে দেবেন এখানে। তাহলে মোবাইল নাম্বারে ওটিপিটা বসিয়ে দিলাম। এবার ইমেলে ওটিপিটা বসিয়ে দেবো এখানে। ইমেলে ওটিপি চলে এসছে, আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, এখানে ভ্যালিডেট করবো, ওটিপিটা করে দিলাম। তাহলে কমপ্লিট। এবার একটু আরেকবার ভালো করে আমি বলে দিই। এখানে ইউজার নেম, যার নামে আইডি তার নাম দেবেন। তার আইডি দিলে হবে না, তার নাম দেবেন, তার নিজের নাম অথবা দোকানের নাম, আইডি দেবেন না। এখানে তার অ্যাড্রেস দেবেন, এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। এখানে তার ফোন নাম্বার দেবেন, যার নামে আইডি তার ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি বসিয়ে ভ্যালিডেট করবেন। ইমেল দেবেন, ইমেলও সেম, ইমেল বসিয়ে দেবেন, তারপরে ওটিপি আসবে। রিকোয়েস্ট ওটিপি করলে তারপরে ওটিপি বসিয়ে ভ্যালিডেট করবেন, করার পরে কমপ্লিট হবে। এরপরে সাবমিট করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন। হয়ে গেছে দেখুন, আইডি ক্রিয়েট কমপ্লিট। এই হচ্ছে আমার আইডি। এটা প্রয়োজন নেই, কখনো লাগবে না, তবুও দেখিয়ে রাখলাম। জাস্ট ওকে করে দেবেন। এটা যখনই এই লেখাটা আসবে ওকে করবেন। ওকে হলে নেক্সট পেজ খুলবে। আপনি ভালো করে বলে রাখি, এটা কিন্তু প্রথমবারই আপনার এই পেজটা খুলেছে, পরের বার থেকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খুলতে হবে, ঠিক আছে? ফর্ম কিন্তু আর রেজিস্টার করার দরকার নেই। নিচে দেখবেন লেখা আছে মোবাইল নাম্বার দেওয়ার, মোবাইল নাম্বার দেবেন, লগ ইন হবে। এখানে আমি কাস্টমারের আধার নাম্বার বসাবো। যেহেতু আমি স্ক্যান বেস প্যান কার্ড করছি, ফটো সাইন আমি অ্যাটাচ করবো, ওই জন্য আমি এখানে আধার নাম্বার বসাবো। ইনস্ট্যান্ট মোডে করতে গেলেও লাগে, আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আগে। আধার নাম্বার বসিয়ে দিলাম। এখানে কাস্টমার নাম বসিয়ে দেবো আমি, যেহেতু আমি স্ক্যান বেস প্যান কার্ড করছি, ওই জন্য এখানে নামটা আমার লিখতে হবে। ইনস্ট্যান্ট মোডে লেখা দরকার নেই। নাম লিখে দিলাম। এখানেও কাস্টমারের ফার্স্ট নাম লিখবো আমি। আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দেখে লিখবেন, মিস্টেক করবেন না। বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা বসাবেন আপনি। কাস্টমার যে ডেট অফ বার্থ আছে সেটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি আমি। বসিয়ে দিলাম, ওকে করলাম। হয়ে গেছে। এখানে ভালো করে মিলিয়ে নেবেন। এখানে নাম, এখানে আধার নাম্বার, এখানে নাম, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে টিক মারবেন, জাস্ট টিক মারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ যে লেখা আছে কোনো কিছু করার দরকার নেই, হাত দেবেন না, ওখানে টিক মারবেন। নিচে সাবমিটে ক্লিক করবেন। দেখুন নেক্সট পেজ খুলে গেছে সাবমিটে ক্লিক করার পরে। তারপরে আবার নেক্সট করবে, এখানে কোনো কিছু লেখার জায়গা নেই, জাস্ট নেক্সট করে দেবো। দেওয়ার পরে এখানে যদি কাস্টমারের বাবা না থাকে, মা আছে, প্যান কার্ডে যদি মায়ের নাম চান, যদি প্যান কার্ডে আপনি মায়ের নাম চান, সেক্ষেত্রে ইয়েস করবেন, জাস্ট ইয়েস করে মায়ের নাম লিখবেন। এখানে সিলেক্ট করবেন। যদি প্যান কার্ডে আপনি বাবার নাম চান তাহলে নো করবেন, সবসময় নো করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যান কার্ডে বাবার নামই হয়, নো করবেন। দেওয়ার পর এখানে বাবার নামটা লিখবেন, আগে ফার্স্ট নেম। এখানে এন্টার করতে হবে, বাবার নাম যেটা লিখলাম সেটা আরেকবার লিখতে হবে। আমার বাবার নামটা ভালো করে মিলিয়ে নেবেন, যেহেতু প্যান কার্ডে বাবার নাম ভুল হয়ে গেলে কারেকশন করতে গেলে সময় লাগে বা ডকুমেন্টসও বেশি লাগে। এখানে বাবার নামটা আমি লিখে দিলাম ভালো করে দেখে। একই নাম ভালো করে আপনি প্রথমে এখানে লিখবেন, আবার নিচে লিখবেন। এন্ট্রি করতে হবে আপনার, এন্টার করতে হবে আপনাকে। লিখে দিলাম। নিচে মায়ের নাম, এটা আপনাকে বলে রাখি, এই মায়ের নামটা আগে না লিখলেও চলতো, প্যান কার্ডে না লিখলেও কোনো সমস্যা হতো না, কিন্তু এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে এখানে মায়ের নামটা আপনাকে দেওয়া লাগবে। মায়ের নাম না দিলে আপনি নেক্সট করতে পারবেন না। আর নেক্সট হয়ে গেলেও একদম লাস্ট স্টেপে গিয়ে আপনাকে আটকে দেবে, বলবে কোথাও না কোথাও আপনি ফিল আপ করেননি, আগে ভালো করে ফিল আপ করুন। ওই জন্য প্রথমে আমি মায়ের নামটা লিখে নেব, বেকার আমি আর পরে ওই অপশানটা দেখবো না। মায়ের নামটা লিখে নিচ্ছি আমি, আপনারা মায়ের নাম দিয়ে দেবেন সবসময়। আপনারা ভালো করে দেখে দেখে মেলাবেন। মায়ের নামটা লিখে দিলাম। দেওয়ার পরে এখানে অপশান আছে, আপনি প্যান কার্ডে কার নাম নিতে চাইছেন, প্যান কার্ডে যে নামটা শো হবে বাবার নাম নেবেন নাকি মায়ের নাম নেবেন।
এখানে আমি বাবার নাম সিলেক্ট করব, এখানে বাবার নাম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে নেক্সট করব আমি, নেক্সট হয়ে গেছে। এখানে দেখুন ভালো করে লেখা আছে আপনি যে প্যান কার্ডটা আসবে আপনি বাই পোস্টে নেবেন নাকি নেবেন না। নো করলে বাড়িতে আসবে না, ইয়েস করলে বাড়িতে আসবে। আমি সবসময় যেহেতু প্যান কার্ডটা বাড়িতে নেব আমি ইয়েস করে রাখবো, কোনো কিছু হাত দেবো না এখানে। আর এখানে আপনি সোর্স অফ ইনকাম আছে, আপনি ইনকাম কীভাবে করেন দিতে পারেন। আপনি চাইলে নো ইনকাম দিতে পারেন, আপনি চাইলে ইনকাম ফ্রম আদার সোর্স দিতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনর ছাড়া বড়দের প্যান কার্ড ইনকাম ফ্রম আদার সোর্স দেওয়াই ভালো, আমি দিয়ে রাখলাম। এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, তার নিচে ফোন নাম্বার দেওয়ার জায়গা। এখানে অনেকের প্রবলেম হচ্ছে যে ল্যান্ডলাইন নাম্বার চাইছে, এখানে নিচ্ছে না। এখানে বলে রাখি এখানে ল্যান্ডলাইন নাম্বারটা আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন না, এই নাম্বারটাই আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। এখানে এখানে দেখুন একটা জিনিস চাইছে, এরিয়া কোড চাইছে। যেহেতু আপনি এরিয়া কোড জানেন না, দিতে পারবেন না, সেই জন্য এখানে এরিয়া কোড আমি 091 দিয়ে দেবো। এখানে 091 দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে এখানে কিছু অপশান এখানে অ্যাড হয়েছে নতুন, এটা আগে ছিল না, এটা দেখবেন। এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চাইছে। এখানে শুধু আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন, আর কোথাও কোনো টিক মারবেন না। জাস্ট আপনি এখানে কোনো কিছু করবেন না, এখানে জাস্ট রেসিডেন্টে ক্লিক করবেন। রেসিডেন্টে ক্লিক করলাম, এখানে পাসপোর্ট নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার কোনো কিছু দেওয়া লাগবে না। জাস্ট রেসিডেন্টে ক্লিক করবেন, উপরে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে রেসিডেন্ট করবেন, আর কোনো কিছু দেবেন না, জাস্ট রেসিডেন্ট করবেন, হয়ে গেল। এখানে কাস্টমারের অ্যাড্রেসটা লিখবেন ভালো করে, যে কাস্টমারের বাড়িটা কোথায় লিখবেন। আমি লিখে দিচ্ছি। এখানে কান্ট্রি দেবেন, আপনার যে দেশের নাম কি, যেহেতু ইন্ডিয়া আমি ইন্ডিয়া দিয়ে দেবো কান্ট্রি নাম। এখানে স্টেট দেবো, ও আপনার যে স্টেট আছে সেটা দেবেন, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল দেবো। এখানে পিন নাম্বারটা দেবেন, পিন নাম্বার দিলেন, ভালো করে দেখে নেবেন। এখানে গোকনা করবেন, মানে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি অ্যাড্রেসটা দেবেন। এখানে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস, এখানে আপনার এখানে একটু ভালো করে দেখে নেবেন, অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করবেন। করার পরে এখানে পিন নাম্বার দেবেন। অনেকে কী করছেন যে জিপ কোড খুঁজে পাচ্ছেন না, যে জিপ কোড কোথায় পাবো। জিপ কোড এখানে দেওয়ার দরকারই নেই, ছেড়ে দেবেন ফাঁকা। এখানে যদি আমি ভুল করে পিন নাম্বারটা লিখেন তাহলে কিন্তু সাবমিট হবে না, এখানে কিছু দেবেনই না, ছেড়ে দেবেন। দেওয়ার পরে অফিস অ্যাড্রেস তো ফাঁকাই থাকবে, হাত দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে নো করে দেবেন, এটা কোনো কিছু দরকার নেই, জাস্ট নো করবেন। এখানে নো করে দিলাম, দিয়ে সাবমিট করব, দিয়ে নেক্সট করে দেবো। তারাই একটু দেখে নেবেন ভালো করে যে সব ঠিকঠাক আছে কি না, আর পরেও একবার মেলাতে পারবেন, তবে একবার দেখে নিন। এখানে সব দেখা হয়ে গেছে, নেক্সট করব, নেক্সট হয়ে গেল। এবার দেখুন এখানে এও কোড অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। অনেকে এও কোড পাচ্ছেন না, যে এও কোড কোথায় পাবো। ওখানে জিপ কোড দিলে সেক্ষেত্রে এও কোড আসবে না, ওখানে শুধু পিন নাম্বারটা দেবেন, জিপ কোড দেবেন না। দেওয়ার পরে এখানে এও কোড চলে আসলো, নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে অপশান চাইছে, আমি যেহেতু স্ক্যান বেস প্যান কার্ড করেছি, এখানে আমার ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে একটু পরিবর্তন আছে, সেটা একটু বলে দিই। এখানে প্রুফ অফ আইডেন্টি চাইছে, মানে আমার আইডেন্টি কার্ড কী দেবো, আইডেন্টি হিসেবে কী দেবো, সেটা হচ্ছে আমি আধার সিলেক্ট করবো। এখানে প্রুফ অফ অ্যাড্রেস, আমি অ্যাড্রেস হিসেবে কী সিলেক্ট করবো, ওটাও আধার সিলেক্ট করবো। আমি আধার দেখে নেবো, আধারটা কোথায় আছে। আধার পেয়েছি। এবার যেটা মেনলি প্যান কার্ডে চেঞ্জ হয়েছে, এখন নতুন করে নিয়ম এসে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আধারের কোনো অপশান নেই। এখানে এই কটা অপশানের মধ্যে, এই কটা প্রুফের মধ্যে আপনার যেটা আছে আপনি সেটা দেবেন, যেটা পারবেন সেটা দেবেন, আপনি যেটা মানে খুঁজে পাবেন। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট আছে, ভোটার ইলেকশন আইডি আছে, মানে ভোটার কার্ড আছে। এখানে জন্ম তারিখ হিসাবে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেটা দেখে নিন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনার যেটা প্রয়োজন হবে, যে ডকুমেন্টসটা আপনার কাছে আছে আপনি সেটা সিলেক্ট করবেন, কিন্তু আধার কার্ড বাদ দিয়ে, আধার কার্ড কিন্তু নেবে না, যার যেটা আছে। এখানে ইলেকটর কার্ড আছে, মানে ইলেকশন কার্ড, ভোটার আইডি আছে, আপনি ভোটার আইডি দিতে পারেন। তবে ভোটার আইডি দেওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন হবে, একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে আধারের সঙ্গে যে ডেট অফ বার্থ আছে আপনার ভোটার কার্ডে সেম টু সেম হওয়া লাগবে, কোথাও কোনো চেঞ্জেস হলে হবে না। আর পুরনো ভোটার কার্ডে আগে যদি এক্স থাকে সেক্ষেত্রে হবে না। আর অনেকে নতুন ভোটার কার্ডে শুধু মানে কত বছর বয়স সেটা আছে, কোনো ফুল ডেট অফ বার্থ নেই, মান্থ বা ডেট কোনোটাই নেই, শুধু সাল আছে, সেক্ষেত্রে দিলে হবে না। টোটাল বয়সে দেখা যাচ্ছে কারোর বয়স 50, টোটাল বয়সটা 50 লেখা আছে, সেক্ষেত্রে হবে না। একদম সেম টু সেম আধারে যেমন বয়স আছে এক্স্যাক্ট সেই বয়স দেওয়া লাগবে। বয়সে যদি কোথাও মানে মিল না থাকে সেক্ষেত্রে হবে না।
আমার কাছে যেহেতু ভোটার কার্ড নেই, আমি বার্থ সার্টিফিকেট দিয়েই করবো, আমি জন্ম সার্টিফিকেট দিয়েই করবো। এখানে বার্থ সার্টিফিকেট অপশান আছে, আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। করার পরে আপনি চাইলে এখানে ভোটার কার্ড দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে বার্থ সিলেক্ট করলাম। এখানে ফটো, সাইন আর ডকুমেন্টসে আপলোডের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অনেকেই বুঝতে পারেন না যে ডকুমেন্টসটা আপনি কী করে আপলোড করবেন। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, এখানে ডকুমেন্টস আপলোড করতে গেলে হয় আপনি একটা পিডিএফের মধ্যে দুটো ডকুমেন্টস অ্যাড করতে পারেন, মানে একটা পিডিএফ করলেন, তার মধ্যে বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড আর সঙ্গে তো আধার কার্ড দিচ্ছেন, এই দুটো ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারেন। মানে আধার কার্ড, আমার ক্ষেত্রে বলি, আমি যেহেতু জন্ম সার্টিফিকেট দিয়ে করছি, এখানে আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট আপনি একটা পিডিএফ করতে পারেন, অথবা দুটো পিডিএফ অ্যাড ডকুমেন্টস, এই যে লেখা আছে না অ্যাড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আরেকটা ডকুমেন্টস করতে পারেন। আপনার ইচ্ছে, সেটা আপনি কী করবেন। আপনি চাইলে একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন, চাইলে এখানে দুটো অ্যাড ডকুমেন্টস করে আরেকটা ডকুমেন্টস আপলোড করতে পারেন, দুটো পিডিএফ করতে পারেন। আর ডকুমেন্টস আপলোড করার নিয়মটা একটু বলে দিই। 300 কেবির মধ্যে পিডিএফ হওয়া লাগবে। যদি আপনি দুটো ডকুমেন্টস একই সঙ্গে করেন তাহলে 300 কেবির মধ্যে করতে হবে। আর যদি আপনি সিঙ্গেল করে পিডিএফ আপলোড করেন, তাও আপনার প্রতি পিডিএফ 300 কেবির মধ্যে হওয়া লাগবে, তবেই আপলোড করতে পারবেন। যেহেতু আমার কাছে ডকুমেন্টস আছে, আমি দুটো ডকুমেন্টসে আমি সিঙ্গেল করেও দেখাচ্ছি, আবার একটা করেও দেখাচ্ছি আমি। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি করবেন। প্রথমে বলে রাখি, আগে ডকুমেন্টসটা আপলোড করবেন। এখানে একটু মানে নিয়ম আছে, অনেক ক্ষেত্রে এনএসডিএলে আপনারা বলেন যে ফটো আমি আপলোড করতে পারছি না, সাইন আপলোড করতে পারছি না, তার জন্য নিয়ম আছে, আগে ডকুমেন্টসটা আপলোড করতে হবে, তারপরে ফটো, তারপরে সাইন। আগে যদি কেউ ফটো বা সাইন আপলোড করেন, ডকুমেন্টস পরে করেন, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টস আপলোড হবে না, এরর আসবে, লাল লেখা আসবে, ওই জন্য দরকার নেই। আপনি এখানে আগে ডকুমেন্টসটা আপলোড করবেন। আমি আগে সিঙ্গেল আপলোড করে দেখিয়ে দিচ্ছি ওরা। আগে আমি আপনাকে একটা পিডিএফ একটা পিডিএফ আপলোড করে দেখাচ্ছি, দেখুন। তারপরে আমি সিঙ্গেল করে আপলোড করে দেখাবো। আমি আগে পিডিএফটা করে নিই, যেহেতু পিডিএফ করা নেই আমার, পিডিএফটা করি। ওপেন করলাম। দেখুন দুটো ডকুমেন্টস আমি একই সঙ্গে করে নিয়েছি, জাস্ট কনভার্ট করবো আমি। ডাউনলোড হয়ে গেছে আমার, আমি ওপেন করব ফাইলটা। এখান থেকে দেখে নেব ফাইলের নাম কি আছে, আপনারাও দেখে নেবেন কী নাম আছে। এখানে আসব, জাস্ট এখানে চুজ ফাইল করব। চুজ ফাইল করার পরে যেখানে গেছে আপনার, এখান থেকে ওপেন করবেন। করার পরে এখানে আপলোড অপশান আছে, দেখুন আপলোড হয়ে গেল, সাকসেসফুলি আপলোড হলো, কোনো সমস্যা হয়নি। এবার আপনি যদি চান দুটো ডকুমেন্টস আপনি আলাদা করে করবেন, তাও করতে পারেন। আমি এটা রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। রিমুভ করলাম, এখানে আমি অ্যাড ডকুমেন্টস করলাম, দেখুন দুটো পিডিএফ চলে এসছে এখানে। এবার আপনি চাইলে দুটো পিডিএফ 300 কেবির মধ্যে করতে পারেন। আমি দুটো পিডিএফ 300 কেবির মধ্যে করে দেখাচ্ছি। ওপেন করলাম, একটা ডাউনলোড করে নিলাম, আর একটা পিডিএফ করবো, ওটাও। এটা আমার হয়ে গেছে, দুটো আমার পিডিএফ কমপ্লিট করা হয়ে গেছে। এবার জাস্ট আমি এখানে আসবো, যেহেতু আমি এখানে অ্যাড করলাম দুটো ডকুমেন্টস, সেখানে করবো। আগে আমি আধার দেবো, এখানে যেখানে ডাউনলোড করেছি আমি আধারটা বসাবো। আগে আধার বসালাম, তারপরে চুজ করে আমি বার্থ সার্টিফিকেটটা দেবো। বার্থ সার্টিফিকেট দিলাম, জাস্ট আপলোডে ক্লিক করবো আমি। দুটোই দেখুন আমার আপলোড হয়ে গেছে, কোনো ডকুমেন্টস আমার আপলোড হতে বাকি নেই, দুটো আপলোড হয়ে গেছে দুটোই, আর পাশে রিমুভ লেখা আছে। এবার আমি এখানে ফটোটা আপলোড করব, চুজ করব, ফটোটা নেব, আপলোড, ফটো আপলোড হয়ে গেছে। সিগনেচারে আসব, সাইনটা নেব। আপনারাও যখনই আপলোড করবেন আগে থেকে আমার মতো একটা ফোল্ডার করে রাখবেন, যে কাস্টমারের প্যান কার্ড বানাচ্ছেন একটা ফোল্ডার করে রাখবেন, তার মধ্যে 50 কেবির মধ্যে কাস্টমারের ফটো আর 50 কেবির মধ্যে কাস্টমারের একটা সাইন রেডি করে রাখবেন, আর পিডিএফগুলো 300 কেবির মধ্যে করে রাখবেন। যদি আপনি দুটো ডকুমেন্টস একই সঙ্গে দেন তাহলে একটা পিডিএফ করবেন 300 কেবির মধ্যে, আর যদি আলাদা করে দেন তাহলে একটা পিডিএফের মধ্যে আপনি 300 কেবি করে দুটো পিডিএফ আলাদা করবেন। এখানে সাইন আপলোড করলাম, জাস্ট আপলোডে ক্লিক করব।
আপলোড হয়ে গেছে আমার এখানে, একদম কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে আমি এবার আমার লোকেশান দেবো, আমি কোথা থেকে প্যান কার্ডটা করছি। আপনার দোকানের যে অ্যাড্রেসটা আছে আপনি সেই অ্যাড্রেসটা দেবেন, কোনো রকম কোনো কাস্টমার কোনো কিছু দেওয়া লাগবে না, আমার দোকানের যে অ্যাড্রেসটা আছে আমি সেটা দিচ্ছি, দিলাম। এখানে নেম থাকবে এটাই, এখানে সেলফ যেটা আছে এটা থাকবে, এটা চেঞ্জ করবে না। ডেগনেশন যেটা আছে এটা সেলফি থাকবে, কোনো চেঞ্জ করবে না। ডকুমেন্টস আপলোডটা আমি দেখিয়ে দিলাম ভালো করে। এখানে সাবমিট করব, সাবমিট করলাম, দেখুন কমপ্লিট হয়ে গেছে সব। এখানে আরেকবার বলছে মিলিয়ে নিতে ভালো করে, যে আমি নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে কার্ড বাড়িতে আসবে কি না, ইনকাম ফ্রম সোর্স কী আছে, ফোন নাম্বারের কলমটা আছে, তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী আছে দিলাম, অ্যাড্রেসটা দিলাম, মানে সমস্ত যে তথ্যগুলো আছে একবার মিলিয়ে নিতে বলছি। যদি আপনার কোথাও মিস্টেক হয় আপনি এখানে কনফার্ম এডিট করতে পারবেন, করার পরে আপনি আবার এডিট করে নিতে পারবেন। আর যদি আপনার কোথাও মিস্টেক না হয় সেক্ষেত্রে আপনি কনফার্ম করে দিতে পারবেন। তবু আমি একবার এডিট করে আরেকবার নিয়মটা প্রথম থেকে বলে দিচ্ছি, সবগুলো আপনি ভালো করে শুনে নেবেন। অনেকে মিস্টেক করছেন, বারবার ফোন করছেন, সেক্ষেত্রে ভিডিওটা না দেখে ফোন করলে আমাদেরই সময় থাকে না যে রিসিভ করে আপনাকে বলার মতো। আপনারা একটু দেখে নেবেন ভালো করে ভিডিওটা, যদি না বুঝতে পারেন তা আমরা তো আছি, দেখে দেবো। আমি এডিট করছি, একদম প্রথম পেজে আসছি, জাস্ট আপনি এখানে ট্যাপ করলে এই পেজে খুলবে। আমি এখানে আসি, অ্যাপ্লিকেন্ট ডিটেলসে প্রথমে এলাম, আসার পরে এখানে নাম দিলাম, এখানে নাম থাকলো, তারপরে এখানে নাম, ডেট অফ বার্থ দিলাম, নেক্সট করলাম, ঠিকঠাকই আছে। এখানে নো করবেন, এখানে সবসময় নো করে বাবার নাম আর মায়ের নাম। এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে, বাবার নাম মায়ের নাম দুজনের নাম লাগবে, দেবেন দুজনের নাম। কার নামে প্যান কার্ড নিতে চাইছেন, বাবার নামে নেব, বাবার নামে টিক করলাম, নেক্সট করলাম। এখানে প্যান কার্ড বাড়িতে চাই বা না চাই, যদি চাই তাহলে ইয়েস করব, এখানে সবসময় ইয়েস করে রাখবো। এখানে আমি ইনকাম আর কোন সোর্স থেকে আসে, আধার সোর্স থেকে, আমি এখানে আধারসে টিক মারবো। এখানে মোবাইল নাম্বার কলমে এখানে ফোন নাম্বার দেবো, এখানে 091 বসাবো, এখানে এসটিডি কোড আমি জানি না যেহেতু 091 বসাবো, আর ওই ফোন নাম্বারটা নিচে আবার বসিয়ে দেবো। তার নিচে ইমেল থাকলো, ইমেলটা দেওয়াই আছে। তার নিচে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা আছে সবসময় রেসিডেন্সিয়াল করব, পাসপোর্ট নাম্বার, ট্যাক্স পেয়ার নাম্বার কোনো কিছু দেবো না, রেসিডেন্সিয়াল ক্লিক করলে কোনো কিছু দেওয়া লাগবে না, ছেড়ে দেবো। এখানে সবসময় রেসিডেন্স করলাম। তারপরে এখানে অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করবো, ভালো করে দেবেন। জিপ কোডটা দেবেন না, কোনো মতেই কখনো জিপ কোড দেবেন না, জাস্ট পিন নাম্বার দিলে এও কোড চলে আসবে। জিপ কোড দিলে কিন্তু নেক্সট হবে না, প্রবলেম হবে। জিপ কোড দেবেন না, ছেড়ে দেবেন, জিরোও দেবেন না, জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, দেবেন না। তারপরে নিচে দেখুন এখানে আছে রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে নো করে দেবেন, এখানে কোনো কিছু দরকার নেই। নেক্সট করলাম, এখানে এও কোড চলে এসছে, এখানে সব দেওয়া আছে। এখানে যেহেতু আমি প্রথমে এডিট করছি বলে এই অপশানটা এসছে, না হলে যেহেতু আমি এডিট করেছি বলে এই অপশানটা এসেছে, না হলে আসতো না। আমি ইন্ডিয়ান সিটিজেন করব, এখানে আমার রাজ্যটা দেবো। আপনার ক্ষেত্রে যেহেতু প্রথমবারে সাবমিট করলে দেওয়া লাগবে না, চাইলে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে আমার সিটি যেটা আছে কলকাতা বসিয়ে দেবো, দিয়ে এখানে এও কোড চাইলে আপনি ম্যানুয়ালি ওখান থেকে নিতে পারেন, এখানে বসানো আছে, চাইলে আপনি ম্যানুয়ালি আপনার যে এও কোডটা আছে আপনি নিতে পারেন। আমি একদম প্রথমটা দিলাম, দেওয়ার পরে নেক্সট করব, নেক্সট হয়ে গেছে। আর ডকুমেন্টস আপলোডের বিষয়টা বলেই দিলাম প্রথমে একবার, কীভাবে আপলোড করবেন। এখানে আধার, এখানে আপনার যে প্রুফটা আছে সেটা দেবেন। আমার বাত আছে বলে বার্থ সার্টিফিকেট দিলাম। তারপরে এখানে আপনি একটা করেও পিডিএফ আপলোড করতে পারেন, এখানে ডবল করে পিডিএফ আপলোড করতে পারেন, যেটা আপনার ব্যাপার। আপলোড করলেন, আগে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, তারপরে ফটো, তারপরে সাইন। আগে যদি ফটো সাইন আপলোড করেন তাহলে কিন্তু ডকুমেন্টস আপলোড করার সময় প্রবলেম হবে, ওই জন্য সবসময় পিডিএফটা আগে আপলোড করবেন। এখানে আপলোড করলাম, হয়ে গেছে। এখানে প্লেস দিলাম, আমার যেখানে আমার দোকানটা আছে প্লেস দিলাম। এখানে কাস্টমার নাম অটোমেটিক চলে আসবে, এখানে কাস্টমার সেলফ থাকবে, এখানে সেলফ ছাড়া কিছু করবেন না। তারপরে সাবমিট করবো আমি, সাবমিট হয়ে গেছে আমার। একবার কনফার্ম, এবার এডিটার করবো না, কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম হয়ে গেছে। আমি যেহেতু ওটিপি বেস করবো, আপনি চাইলে বায়োমেট্রিক দিয়ে করতে পারেন, হাতের ছাপ দিয়ে করতে পারেন, যেহেতু আমার কোনো প্রয়োজন নেই, আমি ওটিপি দিয়েই করবো। আমি এখানে ওটিপিতে সিলেক্ট করবো। আপনারা এখানে অনেকে বলেন যে ওটিপি সেন্ড হচ্ছে না, প্রবলেম হচ্ছে, কি গুলিয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি প্রবলেম কী হয়। দেখুন পেজটা ভালোভাবেই খুলে গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। পেজটা আপনারাও এইভাবে করবেন, আমাদের ভিডিওটা দেখে সেম টু সেম করবেন, কোথাও আটকাবে না। এখানে আমি এখানে দেখবেন প্রথমে টিক মারতে বলবে, টিক মারবেন, এখানে কাস্টমারের আধার নাম্বার বসিয়ে দেবেন। আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পর সেন্ড ওটিপি বলবো, জাস্ট একটা ওটিপি যাবে, দুটো ওটিপি যাবে না। ইনস্ট্যান্ট মোডে করলে দুটো ওটিপি যায়, আর যদি আপনি স্ক্যান বেস করেন তাহলে একটাই ওটিপি যাবে। আমি এখানে সেন্ড ওটিপি করছি, ওটিপি সেন্ড হয়ে গেছে। দেখুন এখানে কোন নাম্বারে ওটিপি গেছে তার নাম্বার চলে এসছে, এখানে ওটিপিটা জাস্ট বসালেই হয়ে যাবে। আমি ওটিপিটা বসাবো এবার। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসছে,
আমি ওটিপিটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলাম, দেখুন এখানে ওটিপি ভেরিফাই হয়ে গেছে। ই সাইন প্রসেসিং হচ্ছে, দেখুন এখানে ই সাইন সাকসেসফুল লেখা আছে, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের সাইটেই চলে আসবে। আবার এখানে রিসিপ্ট নাম্বার থাকবে। হয়ে গেছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনি লগ ইন করে যে আপনি যে সাকসেসফুল অ্যাপ্লিকেশানটা করলেন তার সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমি আরেকবার লগ ইন করবো, যে লগ আউট হয়ে গেছে ডাইরেক্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হয়ে গেছে, ফোনে মেসেজ গেছে দেখ। দেখুন লগ ইন হয়ে গেছে আমাদের পোর্টাল। লগ ইন করলাম, একদম বাঁ দিকে আসবো, এখানে এনএসডিএল হিস্ট্রিতে যাব, ট্রানজ্যাকশান হিস্ট্রি। দেখুন এখানে আমার ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে দিয়েছে, কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এখানে সাকসেসফুল। এক্ষুনি যেটা করলাম, যে নাম দিয়ে করলাম সমীর গাজী, তার ট্রানজ্যাকশান নাম্বার আছে এই, আমি ট্র্যাক করেও দেখাবো, এটা কপি করলাম, এখানে তার কমপ্লিট হয়ে গেছে, কোথাও কোনো আটকায়নি। আপনারা বলেন যে প্যান অ্যাপ্লিকেশান হচ্ছে না, নানান প্রবলেম, আমি তো বুঝতেই পারি না কী প্রবলেম হয়। যা হয়ে গেছে, আমি ট্র্যাক করে দেখাচ্ছি আপনাকে। জাস্ট গুগল খুলবেন, এখানে লিখবেন এনএসডিএল প্যান ট্র্যাক, চলে এসছে। প্রথম সাইটে যাবেন, এখানে আপনি সিলেক্ট করবেন নিউ, এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবে আপনি এখানে কপি করবেন, এখানে টিক করবেন, করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশান ইজ আন্ডার প্রসেস লেখা আছে, মানে আমি এক্ষুনি করলাম, আন্ডার প্রসেস থাকবে, এটা একদিনের মধ্যে হয়ে যাবে। একদিন বা দুদিন, স্ক্যান বেস তো 2 দিন সময় লাগবে, ইনস্ট্যান্ট করলে 2 ঘন্টা সময় লাগে। হয়ে গেছে কিন্তু প্যান কার্ডটা। আর যেটা সবথেকে বড় জিনিস, যেটা বলার বারবারই বলবো একটাই জিনিস, লোকেশান পারমিশনটা দিয়ে রাখবেন। লোকেশান পারমিশন এনএসডিএলে না দিলে আপনি প্যান কার্ড করতে পারবেন না কোনোভাবেই। এখানে আসবেন, এখানে দেখুন সব ঠিকঠাকই আছে, সাইট সেটিংস আছে, ক্লিক করবেন, লোকেশানে আছে, লোকেশানে এখানে সবসময় অ্যালাউ করে রাখবেন, সবসময় অ্যালাউ থাকবে, আর কোনো কিছু করবেন না, অ্যালাউ দিয়ে রাখলেই হবে, ব্যাস কমপ্লিট। আর কোনো কাজ নেই, আপনার প্যান কার্ড হয়ে গেছে। আর আপনারাও এইভাবে করুন, যদি কোথাও আটকায় বা সমস্যা হয় ছবি তুলে পাঠাবেন। আশা করছি ভিডিওটা দেখলে কোথাও কোনো সমস্যা হবে না, ঠিকঠাকই কাজ করতে পারবেন আপনারা।